ওয়াও ওয়াও ওয়াও, কি অসাধারণ, কি অবিশ্বাস্য। আপনি যদি ধরেন খেলাটি দেখেছেন, যদি ধরেন লাস্ট ওভার দেখেছেন, দেখার পরও এটা ঠিক বিশ্বাস হবে না, আমার বিশ্বাস হচ্ছে না যে এটা আসলে কি দেখলাম। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএলে বাংলাদেশের একজন ব্যাটসম্যান এই কীর্তি করলেন লাস্ট ওভারে। নুরুল হাসান সোহান যেটা করলেন সেইটা আসলে অবিশ্বাস্য বললেও কম বলা হয়। এইবারের বিপিএল এর সেরা ম্যাচ নিঃসন্দেহে এখন পর্যন্ত হয়ে গেল, এবং পুরো বিপিএলেই এইটাকে বিট করার মতো ম্যাচ হওয়াটা খুব কঠিন হবে। আর লাস্ট ওভারে যেই নাটক হলো সেইটাতেও আমাদের ইনফ্যাক্ট পুরো বিপিএল এর হিস্ট্রিরই ওয়ান অফ দ্য ফাইনেস্ট লাস্ট ওভার, যদি আপনি চেজিং টিমের হিসাবটা করেন। কেন বলছি, কোন জায়গাটাতে গিয়ে বলছি, কোনটা এই ম্যাচটাতে যে রংপুর টানা যে তাদের জয়ের ধারা ছিল, তারা টানা 5টা ম্যাচ জিতেছিল, এটা 6 নম্বর ম্যাচ জিতলো ফরচুন বরিশালের বিপক্ষে। ফরচুন বরিশালের বিপক্ষে এই ম্যাচটা তারা হেরে যাওয়ার পথে ছিল। লাস্ট ওভার যখন খেলা শুরু হচ্ছে, যখন 6টা বল মাত্র বাকি, তখন রংপুর রাইডার্সের পক্ষে বাজি ধরার লোক ভাই আসলে ছিল না, খুবই কম ছিল। এটা থাকার কোনো কারণ নেই। ফরচুন বরিশালের জয়টাকে মনে হচ্ছিল কেবলই আনুষ্ঠানিকতা, কিন্তু সেইখান থেকে নুরুল হাসান সোহান একেবারে বরিশালের জয়টাকে ছো মেরে রংপুর রাইডার্সের জয়যাত্রাটা অব্যাহত রাখলেন। এই ম্যাচটার টার্নিং পয়েন্ট কোনটা, সেই আলোচনাটার এই ম্যাচের শেষ ওভার থেকে আসলে করতে হবে। দেখুন শেষ ওভারে কি হয়েছে, যে এর আগে নাটকীয়তা ব্লা 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 অনেক কিছু হয়েছে, সেই আলোচনা তো করবে, কিন্তু লাস্ট ওভারের হিসাবটা দেখেন। শেষ ওভারে রংপুর রাইডার্সের হাতে আছে মাত্র 6টা বল, তাদের হাতে আছে 3 উইকেট আছে। 3 উইকেটের হিসাবটা পাতেন, 6টা বল হাতে আছে, 26 রান করতে হবে। এখন লাস্ট 6 বলে 26 রান যে হয় না, ব্যাপারটা তো এরকম নয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশের একজন ব্যাটসম্যান বিপিএল এর লাস্ট ওভারে এসে সেইটা করবেন, অমনটা আসলে মনে হয় না। আমি ইনফ্যাক্ট এই টার্নিং পয়েন্টের ভিডিও টিডিও করার জন্য বাকি সবকিছু ঠিকঠাক করছিলাম, অন্য কোন জায়গাটাকে টার্নিং পয়েন্ট করবো সেটাও ঠিক করে ফেলেছিলাম। ধরেন প্রথম বলটাতে কাইল ম্যাচ বোলিং আসলে নুরুল হাসান সোহান ফার্স্ট বলটাতে ছক্কা মারলেন, আচ্ছা ঠিক আছে, একটা ছক্কা তো হতেই পারে, তারপরেও তো গিয়ে 5 বলে 20 রান লাগে, ঠিক আছে। পরের 2টা বল তিনি 4 মারলেন। তখন অল অফ এ সাডেন যেটা গিয়ে দেখা গেল যে শেষ 3 বলে তাদের 12 রান প্রয়োজন। এটা তো সম্ভব, এটা তো আসলে খুবই সম্ভব। এবং তারপরের বলটাতেও তিনি আবারও ছক্কা মারলেন, গিয়ে দাঁড়ালো হিসাবটা হচ্ছে গিয়ে শেষ 2 বলে 6 রান লাগে। ফিফথ বলটাকে দারুণ একটা স্কোয়ার ড্রাইভে তিনি 4 মেরে দিলেন, হিসাব গিয়ে দাঁড়ালো লাস্ট বলে 2 রান প্রয়োজন, 1 রান নিলে সেটা হচ্ছে গিয়ে সুপার ওভারে যাবে। নুরুল হাসান সোহান এত কিছু ধার ধারলেন না ভাই, তিনি আবারও লেগ সাইড উড়ে বেড়ে আরো একটা ছক্কা মেরে দিলেন, অর্থাৎ লাস্ট ওভারে 26 রান প্রয়োজন। এই সময়ে দাঁড়িয়ে নুরুল হাসান সোহানের শেষ যে 6টা বলে তিনি ছক্কা 4 4 ছক্কা 4 ছক্কা, খেলা শেষ। 3 উইকেটে বিস্ময়কর ভাবে রংপুর রাইডার্স এই ম্যাচটা জিতে গেল এবং তাদের জয়যাত্রাটা এবারের বিপিএলে অব্যাহত রাখলো। এইখানটাতে টার্নিং পয়েন্টে যখন আমি হিসাবটা করব, তখন রংপুর রাইডার্সের বিপক্ষে যখন ফরচুন বরিশাল 197 রান তুলেছিল আগে ব্যাটিং করে, তখন তো মনে হয়েছিল যে তারা জিতে গেছে, বা জিতে গেছে না, জয়ের জন্য তারা আসলে ফেভারিটের জায়গাটা চলে গেছে। এবং সেইখানটাতে বেশি রোলটা প্লে করছে শেষ 2 ওভারে যে তারা 44 রান তুলেছিল, এবং একটা অদ্ভুত একটা ভুলে রংপুর রাইডার্স ওই কাজটা করতে দিয়েছিল। কিভাবে, ধরুন শুরুতে হচ্ছে কি ওপেনিং পার্টনারশিপে তামিম এবং নাজমুল হোসেন শান্ত 10 ওভারে 81 রান তুলেছে। তাদের শুরুটা স্লো ছিল, তামিম তো ফার্স্ট ওভার মেডেনই দিয়েছেন শেখ মাহিদিকে, কিন্তু তারপরে গিয়ে এই তারা আস্তে আস্তে পিক আপ করেছেন এবং 10 ওভারে 81 রানের ওপেনিং পার্টনারশিপ মানে বড় একটা রানের তারা প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছেন। তারপরে কামরুল ইসলাম রাব্বি 1 ওভারে এই 2 ব্যাটসম্যানকে আউট করে দেন 40 রানে 41 রানে। তারপরে গিয়েও কিন্তু তাওহিদ হৃদয় ও কাইল ম্যাটসের একটা পার্টনারশিপ হলো 59 রানে, সেই পার্টনারশিপটা এত রানের আসলে হতো না। এটা 16 নম্বর ওভারে গিয়ে পার্টনারশিপটা ব্রেক হয়ে যেতে পারতো। কাইল ম্যাটস 15 বলে 22 রান করে তিনি আউটই হয়ে গিয়েছিলেন। কামরুল ইসলাম রাব্বির বলটাতে তিনি যখন মানে আউট হয়ে ফেরত চলে যাচ্ছেন, তারপরে দেখা গেল যে সেটা নো বল চেক করা হচ্ছে, টিভি আম্পায়ার চেক করছেন। ফ্রন্ট ফুট ডেলিভারিতে দেখা গেল যে না, ফ্রন্ট ফুট তো অনেক ভিতরে, সো এটা নো বলের হিসাবটা কোথায়? হিসাবটা হচ্ছে গিয়ে ওইখানটাতে ইনার সার্কেলে 4 জন ফিল্ডারের রাখার কথা অ্যাটলিস্ট, সেইখানটাতে তারা 3 জন ফিল্ডার রেখেছে, বাইরে হচ্ছে গিয়ে 9 জন ফিল্ডার। ফলে ওই কারণেই একটা অদ্ভুত নো বলেছে। ফ্রন্ট ফুট নো বলই তো আমরা সবসময় দেখি, কিন্তু এই যে ফিল্ডিং এর হিসাব, ভিতরে বাইরের হিসাবটা গোলমাল করে একটা নো বল দিল। কাইল ম্যাটস ওই লাইফটা পেয়ে একটা জীবন পেয়ে সেই সুযোগটা তিনি দারুণভাবে কাজে লাগালেন। ধরেন প্রথম 14 বলে তিনি 22 রান করেছিলেন, 15 নম্বর বলটাতে তিনি আউট হয়েছেন। তারপরে যে
আউট হয়েছেন বলে আবার হননি, কিন্তু তারপরে যে আবার 14টা বল খেলছেন, সেই 14টা বলে তিনি 39 রান করেছেন। ওই যে আউট কোট আনকোট হওয়ার পরেই পরের বলটা ওয়াইড হলে তারপরে ছক্কা মারলেন, 4 মারলেন, ছক্কা মারলেন, একেবারে যাতা করে ফেলেছেন। শেষ দিকে ফাহিম আশরাফও খুব ভালো একটা নক খেলেছেন এবং সেইখানটাতে গিয়ে অপরাজিত 61 রানের যে ইনিংস 29 বলে খেলেছেন কাইল মায়ার, শেষ 2টা ওভারটাতে 22+22 44টা রান নাহিদ রানা এবং সাইফুদ্দিনের ওভারটাতে নিয়ে তাদের স্কোরটা 200-র কাছাকাছি চলে যায়, 197, এবং তাতে করেই জয়টাকে মনে হচ্ছিল যে তারা জয়ের একটা ভালো জায়গায় চলে গিয়েছে, যেটা একেবারেই নিশ্চিত মনে হচ্ছিল রংপুর রাইডার্সের ব্যাটিং ইনিংসের একটা দীর্ঘ সময় পর্যন্ত। শুরুতেই এইখানটাতে সেকেন্ড ওভারে ফার্স্ট বলটাতে নাজমুল হোসেন শান্ত দারুণ একটা ওইখানটাতে স্ট্যাম্পিং করে দিয়েছেন অ্যালেক্স হেলসকে, সবসময় বিপজ্জনক তানভীর ইসলামের বলে। সো এইটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন যে ওই জায়গাটা থেকে সাইফ হাসানও এরপরে আউট করেছেন তাকে ফাহিম আশরাফ, আর তৌফিক খান তুষার একটা অদ্ভুত ইনিংস খেলেছেন। প্রথম 13 বলে তিনি 3 রান করেছেন, তারপরে যে তিনি 15টা বল ছিলেন সেই 15 বলে তিনি আরো 35 রান করেছেন, কিন্তু শুরুতে যে ওই যে এত বল নষ্ট করেছেন সেটা খুব কস্টলি হয়ে যাচ্ছিল। তাকে হচ্ছে গিয়ে রিটার্ন ক্যাচে দারুণ একটা রিটার্ন ক্যাচে রিশাদ আউট করেছেন। 10 ওভার শেষে রংপুর রাইডার্সের স্কোর গিয়ে দাঁড়ালো 3 উইকেটে 72। পরের 10 ওভারে তাদের আরো 126 রান করতে হবে। 12 ওভার শেষে তারা 97 রানে পৌঁছালো। রংপুর রাইডার 97 রানে, বরিশাল তো 197 করেছে, অর্থাৎ বাকি 8 ওভারে তাদেরকে আরো 101 রান করতে হবে, 6 ওভারে 86 রান করতে হবে, এরকম একটা অবস্থাতে তারা ছিল। এবং তখন কে ভেবেছিল যে এইখানটা থেকে রংপুর রাইডার জিততে পারে? হ্যাঁ, ওইখানে শাহিন শাহ আফ্রিদির ওই 15 নম্বর ওভারটা থেকে তাদের একটা কামব্যাক হয়েছিল। খুশদিল শাহ এবং ইফতেখারের যে তাদের পার্টনারশিপটা, শাহিন শাহ আফ্রিদির ওই ওভারটাতে 2টা ছক্কা মারলেন, 15টা রান নিলেন। দেখা গেল যে 6 ওভারে 86 লাগতো, 5 ওভারে 71, 4 ওভারে 55, 3 ওভারে 42। তখন সবাই একটু চড়ে বসেছি, না 3 ওভারে 42 তো আসলে হলেও হতে পারে। শাহিন শাহ আফ্রিদি ওই সময় আবার একটা ট্রিমেন্ডাস একটা ওভার করলেন এবং সেই ওভারটাতে তিনি 36 বলে 48 রান করা ইফতেখারকে আউট করে দিলেন। এই ব্রেক থ্রুটা খুবই প্রয়োজন ছিল এবং ওভারটাতে দিলেন মাত্র 3 রান। 2 ওভারে লাগে 39 রান। আমি একদম ধারাবিবরণীর মতো বলছি, 2 ওভারে 39 রান লাগে। তখন আবারও ওভারওয়েলমিং ফেভারিট হচ্ছে গিয়ে এই ম্যাচ জয়ের জন্য ফরচুন বরিশাল। 19 নম্বর ওভারের প্রথম 2টা বলে 2 ছক্কা, ফলে যেটা ছিল 12 বলে 39, 10 বলে 27 রান লাগে। সো 10 বলে 27 রান লাগে, তখন আবার মনে হয়েছিল যে ম্যাচটা জমে যেতে পারে, কিন্তু ওইখানটাতে গিয়ে খুশদিল শাহ তাই তিনি হচ্ছে গিয়ে তার পরের বলটাও চালিয়ে মারতে গিয়ে প্রথম 2টা বলে তিনি 2টা ছক্কা মেরেছেন, তো পরের বলটাও ছক্কা মারার চেষ্টায় গিয়ে বাউন্ডারি লাইনে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচে তিনি পরিণত হলেন। ওই ওভারটাতেও আরেকটা অদ্ভুত ঘটনা ঘটেছে। অদ্ভুত ঘটনাটা হচ্ছে গিয়ে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডে আউট হয়ে গিয়েছেন ওইখানটাতে শেখ মাহিদি হাসান। মাহিদি হাসান বলটা তুলে দিয়েছিলেন, জামদাদ খান রিটার্ন ক্যাচ নেওয়ার জন্য এগেছিলেন। নন স্ট্রাইকিং এন্ডের নুরুল হাসান সোহান তিনি হচ্ছে গিয়ে ওই বোলার এবং বলের মাঝামাঝি ওই জায়গাটাতে চলে গিয়েছিলেন। টিভি আম্পায়ার দেখে সেই জায়গাটাতে তাকে আউট দিয়ে দেওয়া হয়েছে। এইখানে একটা আউট হয়ে গেলেন এবং তারপর সাইফুদ্দিনও যখন আউট হয়ে গেলেন বাউন্ডারি লাইনে ক্যাচ হয়ে। লাস্ট ওভারে দরকার ভাই 26 রান, তো লাস্ট ওভারে 26 রান তার হয় না এবং আমি তো বললাম কিভাবে হয়েছে। এবং এইখানটাতে আরেকটা খুব গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে গিয়ে নাজমুল হোসেন শান্ত তিনি যে উইকেট কিপিং করেছেন, খুব ভালো উইকেট কিপিং করেছেন, দুর্দান্ত কিপিং করেছেন। ধরেন যে আমি শুরুতে অ্যালেক্স হেলসের স্ট্যাম্পিং এর কথাটা বললাম, ইনফ্যাক্ট শেষ দিকে গিয়ে ওরকম একটা প্রেশার সিচুয়েশনে যেইভাবে হচ্ছে গিয়ে ওই ব্রেক থ্রু দেওয়া যে উইকেটটা শাহিন শাহ আফ্রিদির বলে ইফতেখার আহমেদের ক্যাচটা পেছনে ধরেছেন, খুব ভালো। কিন্তু ঠিক তার ভেরি নেক্সট বলে যেটা হচ্ছে গিয়ে নুরুল হাসান সোহানের মুখোমুখি প্রথম বল, সেই বলটাতে তিনি যে দ্বিতীয় রান নেওয়ার চেষ্টা করছিলেন এবং দ্বিতীয় রানে রান আউটের একটা সুযোগ পেয়েছিলেন, কিপার শান্ত বলটা গ্লাভস ধরে বেলসটা কিন্তু ফেলে দিতে পারেননি। আরেকটু তাই হচ্ছে কি পজিশনটা ঠিক ছিল না, দ্বিতীয়বারের চেষ্টাতে ফেলেছেন, ততক্ষণে তিনি ভিতরে ঢুকে গেছেন। মানে ওইটা যখন সোহান যদি আউট হতেন তাহলে সোহান 1 রানে আউট হয়ে যেতেন এবং তাহলে তার লাস্ট ওভারে এই হিরোইকটা হতো না, এই কীর্তির জায়গাটা আসলে হতো না। তাহলে এখন সবকিছু মিলিয়ে শেষে গিয়ে এরকম একটা ম্যাচ যে আমরা দেখলাম, এরকম একটা ম্যাজিক্যাল ম্যাচ যে আমরা দেখলাম, সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলতে পারেন? সবকিছু ছাপিয়ে গিয়ে আমি এই যে সোহানের যে রান আউট মিস করার কথাটা বলছি, শান্ত উইকেট কিপার তার ওই মিস করাটা, সেটাই তো সবচেয়ে কস্টলি হয়ে গেছে। কিন্তু এইটা আসলে আনফেয়ার হবে আমার কাছে মনে হয় শান্তর প্রতি। তিনি এত ভালো কিপিং করেছেন স্ট্যান্ড ইন কিপার হিসাবে এবং তাতে করে একে তো তার প্রতি আনফেয়ার হবে এবং আরেকটা হচ্ছে গিয়ে নুরুল হাসান সোহানের প্রতিও ভাই আনফেয়ার হবে। লাস্ট ওভারে তিনি যা করেছেন, শেষ ওভারে 26 রান প্রয়োজন, এই সময় ছক্কা 4 ছক্কা 4 ছক্কায় ম্যাচ যিনি জেতাতে পারেন, ম্যাচ যিনি জিতিয়েছেন, তারপরে গিয়ে এই ম্যাচের বাকি সবকিছুই আসলে একটু পেছনে পড়ে যায়। ম্যাচের লাস্ট ওভারটাই নিঃসন্দেহে টার্নিং পয়েন্ট। আমার ধারণা আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন।